মা বাপকে যে কষ্ট দেয়, অবাধ্যতা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার, ওয়াদ-দায়্যুস আল্লাযী ইউকিররু আহলাহু ফিল আল খুবুস। নবীজি বলেন দায়্যুস যে ব্যক্তি, তার জন্য জান্নাত হারাম। এখন দায়্যুস কে? মহিলা না, এটাটা অনেকে বোঝে না, অনেকে বুঝে অনেকে জানে না। দায়্যুস বলে যার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে দায়্যুস পুরুষকে বলে, বেড়িত্রে না। মহিলা দায়্যুস হয় না, মেয়ে দায়্যুস হয় না, দায়্যুস হয় পুরুষ। পুরুষ বুঝিনি আমার কথাটা? দায়্যুস পুরুষকে বলে, পুরুষ। নবীজি বলছে যেই পুরুষ তার পরিবার, স্ত্রী, মেয়ে, সন্তানের জন্য অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নেয়, ব্যবস্থা করে দেয়, ওই বেডাডারে কয় দায়্যুস। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক না কইলো এইটাই ঠিক। আমি বুঝিয়েই কইছি, আমি পইরা কইছি, আমি কোনো হাওয়ার উপরে বলি না। ওই পুরুষকে কি বলে? ওই বাবারে, ওই অভিভাবকরে, ওই স্বামীকে বলে দায়্যুস। যে স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে অসভ্যতা, সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে, ছেলে আরেক লম্পট নারীর সাথে ঘোরাফেরা করে, ঘরে টেলিভিশন চলে, নাচ গান, নর্তকী, নাটক, সিনেমা। এই বেটা, এই ঘরের যিনি অভিভাবক, আপনি দায়্যুস, আপনার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, গায়ে লাগলে আর আইলাম না রে, এমনও 2-3 বারের নিয়তে বলি নাই, বুঝেন না? সাফ কথা। 6 বছরের বাচ্চাটা বসে বসে টেলিভিশন দেখে। 6 বছরের বাচ্চাটা নিয়ে টেলিভিশনটা কিনে আনছিল, তো কে আনলো এই ঘরে? এটা এই ঘরে বিদ্যুৎ বিল দেয় কে? খোলাডা। এই ঘরে ডিশের বিল দেয় কে? তো আল্লাহ নবী বলছে তোমার জন্য জান্নাত হারাম। জরুরি বিষয়, মন খারাপ করেন না, ফিকির করে, খামখেয়ালি করে উড়াইয়ে দিয়েন না।